যদি জিনার বিচার করতে হয় সর্বপ্রথম আগে সুদখোর মোড়লের বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠে? তাকে আগে ফাঁসি দিয়ে মারা দরকার। কথা বলেন। অথচ এই সুদখোররাই আজকে সমাজের মধ্যে এরা মসজিদের সভাপতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, আকুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যখন হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা 3টা দলে বিভক্ত হয়ে পড়বে। প্রথম দল যানবাহনে আরোহী অবস্থায় থাকবে, এরা হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দল, এই দলটা পদব্রজে অবস্থায় থাকবে, এরাও হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার দল হলো এরা মুখ থুবড়ে পড়ে থাকবে, আর মুখ থুবড়ে যারা পড়ে থাকবে এরা হলো জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। যারা মুখ থুবড়ে পড়ে থাকবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 10টা আকৃতি দিয়া, 10টা চেহারা দিয়া হাসরের ময়দানে তাদেরকে উঠাবেন, বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বানরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন, নাউজুবিল্লাহ। বলেন কিসের আকৃতি? বানরের আকৃতি দিয়ে উঠাবেন। কোন অপরাধীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষদেরকে বানরের আকৃতি দিয়ে উঠাবেন? মুসলমান জানার দরকার আছে না নাই? যারা দুনিয়ার জীবনে চগলখড়ি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরের আকৃতি দিয়া উঠাবেন। মুসলমান বর্তমান যুগে, বর্তমান সময়ে চগলখোর আছে না নাই? এই এলাকায় মনে হয় চগলখোর নাই, আছে। তার মানে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পরিবারে দেখা যায়, বেশিরভাগ পরিবারে দেখা যায় চগলখোর আছে। চগলখোররা সবচাইতে বড়, সমাজের ভিতরে সবচাইতে বড় ক্ষতিকর। চগলখোর কারা? একটা ঘটনা একরকম ভাবে ঘটেছে, আর এই ঘটনাটাকে ভিন্ন ভাবে উপস্থাপন করাটাই হলো চগলখড়ি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে ভালো করে শ্রবণ করুন, চগলখোররা কত বড় ক্ষতিকর। কিতাবুল কাবাইরের বর্ণনা এসেছে, একজন লোক গোলাম খরিদ করার জন্য বাজারে চলে গিয়েছে। বাজারে চলে যাবার পরে বাজারে গিয়ে দেখলো একজন মাত্রই গোলাম রয়েছে। গোলামের মালিককেও গিয়ে বললেন, ও গোলামের মালিক, আমি আপনার গোলামকে খরিদ করতে চাই, কিনতে চাই। আপনি আপনার গোলামের মূল্য কত নেবেন বলেন। গোলামের মালিক বলল, আপনার কাছে আমার গোলামটা বিক্রি করার আগে আমার গোলামের একটা বদ অভ্যাস রয়েছে, সেই কথাটা আপনাকে জানানো দরকার। বলছে কোনো অসুবিধা নাই, কি বদ অভ্যাস বলুন। বলছে আমার গোলাম সব দিক থেকে ভালো, কিন্তু একটা তার বদ অভ্যাস রয়েছে, আমার এই গোলামটা হলো চগলখোর। এই লোকটা, যেই লোকটা গোলাম খরিদ করার জন্য বাজারে গিয়েছে, এই লোকটা ছিল ধার্মিক, পরহেজগার লোক ছিল। এই লোকটা বলল, অসুবিধা নাই, আমার স্ত্রীও ভালো, আর আমিও আল্লাহর উপর আস্থা রাখি সব সময়, অসুবিধা নেই, আমাদের সংস্পর্শে থাকলে ভালো হয়ে যেতে পারে, অসুবিধা নাই। এবার বলছে ঠিক আছে, আপনার কাছে আমার গোলামকে আমি বিক্রি করে দিলাম। এবার গোলাম খরিদ করে নিয়ে বাড়িতে চলে গেল। চলে যাবার পরে গোলামকে তার সমস্ত কাজগুলো বুঝিয়ে দেওয়া হলো। বুঝিয়ে দেওয়ার পরে এবার গোলাম
তার নিয়মিত কাজগুলো করতে আরম্ভ করলো। অল্প দিনের ভিতরে গোলাম তার মালিকের মন জয় করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। একদিন গোলাম তার মালিকের সঙ্গে বাজারে যাচ্ছে। বাজারে যেতে যেতে গোলাম তার মালিককে বলল, আমার মালিক, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনার স্ত্রী আপনার কাছে কেমন? মালিক বলল, আমার বৈবাহিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে আজ পর্যন্ত দুই কথা হয় নাই। আমার স্ত্রী হলো অত্যন্ত ভালো এবং ধার্মিক। বলছে, আমার মালিক, আপনি তো এইটা জানেন, আমি একটা কথা বলতে চাই, কথাটা নির্ভয়ে বলবো না ভয়ে ভয়ে বলবো? মালিক বলল, অসুবিধা নেই, তুমি নির্ভয়ে বলো যে আপনি যখন বাজারে চলে আসেন, আপনার স্ত্রী একজন সুদর্শন যুবকের সঙ্গে আজকে কথার বলা বলি করছে। আমি জানতে পেরেছি, আমি আমার চোখ দিয়ে আমি দেখেছি, আজকে রাত্রিবেলায় আপনি যখন বাড়িতে যাবেন, যখন ঘুমিয়ে পড়বেন, আপনার স্ত্রী আপনাকে রাতের বেলা জবাই করবে। আপনার স্ত্রী পরকিয়া করে। বলছে, তাই নাকি? তার গ্যারান্টি কি? আমার স্ত্রী যে পলায়ন করবে, আমি তো তার কোনো খারাপ দিক পাই নাই। বলছো, আমার মালিক, আজকে শুধু আমার কথাটা বিশ্বাস করেন, যদি সকাল হওয়ার পূর্ব পর্যন্ত আপনি যদি এর প্রমাণ না পান, তাহলে আপনি যে শাস্তিটা আমাকে দিবেন, আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব। এবার বলছে, ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে চলে যাও, আমি রাত্রিবেলায় বাড়িতে ফিরব। এবার গোলাম বাড়িতে ফিরে এসে মালিকের স্ত্রীকে বলল, ও আমার মালিকের স্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। বলছে, কি কথা বলো? যে আপনি আপনার স্বামীকে কিরকম ভাবে জানেন, কিরকম ভাবে আপনি চেনেন? বলছে, কেন? বৈবাহিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ পর্যন্ত হয় নাই। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের কোনো কমতি নাই। বলছে, আপনার স্বামীকে আপনি ভালো জানেন। আমি আজকে আমার চোখ দিয়া আমি দেখলাম আপনার স্বামী একজন সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছে। আপনার স্বামী ওই মেয়েটাকে বিবাহ করবে। মহিলা মানুষ, জানবেন, আপনি যতই পরহেজগারি থাকুক না কেন আপনার ভিতরে, মহিলা মানুষের কাছে গিয়া যদি স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো যাচাই বাছাই সহজে করে না। যাচাই বাছাই করা ছাড়া স্ত্রী বিশ্বাস করে না। কি বিশ্বাস করে কি করে না? এখন চিন্তা করতেছে, হায় হায়, আমার স্বামী আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। দেখবেন মহিলারা সবকিছুর ভাগ দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি না। তারা স্বামীর ভাগ দিতে রাজি না। বলছে, আমার স্বামী হাতছাড়া হয়ে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায়? এবার গোলাম বলল যে আপনার স্বামীকে আপনি ফেরত পাবেন যদি একটা কাজ করতে পারেন। বলছে, কি কাজ? যে আজকে রাত্রিবেলায় আপনার স্বামী যখন ঘুমিয়ে পড়বে, একে গলার কাছ থেকে 2টা দাড়ি কেটে নিয়ে আমাকে দিবেন। আমি এটা ফকিরের কাছে যাব, জাদুঘরের কাছে যাব, গিয়ে আপনার জন্য আমি যা করার তাই করব, আপনার স্বামী আপনার থেকে যাবে। মহিলারা কিন্তু অল্প একটুতে দেখবেন ফকিরের বাড়ি যায় কি যায় না? যায় না? কয় জিনে ধরা লোকের বাড়ি যায়, এরকম লোক আছে না নাই? আছে। পাড়ি পড়ার জন্য যায়, বিভিন্ন ধরনের ইয়া যায়, গণনার জন্য যায়। এবার মহিলা বলল, কোনো অসুবিধা নাই, 2টা দাঁড়িয়ে এটা কোনো ব্যাপার না। স্বামী বেচাইবার গভীর রাত্রিতে বাড়িতে যখন ফিরল, ফেরার পরে এবার খাবার কথা বলল। স্বামী বেচারা মনের মধ্যে ভয় আছে না নাই? ভয় আছে। এবার স্বামী বেচারা কোনো কিছু না খেয়ে ঘুমের ভান করে শুয়ে পড়ল। ঘুমের ভান করে রয়েছে, এমন অবস্থায় স্ত্রী মনে করেছে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে এই চিন্তা করে হাতে তুলে নিল ছুরি,
ছুরি তুলে নিয়া এবার দাড়ির কাছাকাছি গলার কাছে নিয়া এবার দাড়ি কাটার জন্য ছুরিটা গলার কাছে যখন নিয়েছেন, স্বামী কি চিন্তা করেছে বলেন তো? স্বামী চিন্তা করেছে এই বুঝি জবে হয়ে যায়, এই বুঝি আমাকে জবাহ করে ফেলে। যার কারণে স্বামী বেচারা এবার চিন্তা করলেন আর একটু যদি চুপ থাকি তাহলে আমি জবে হয়ে যাব। এই ভেবে স্ত্রীর হাতটা খপ করে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে স্ত্রীকে বললেন, তুমি আমাকে জবাই করার জন্য আমার গলার কাছে ছুরি ধরেছ, অন্য ছেলের সঙ্গে তুমি সংসার করবা, এটা আমি মেনে নিতে পারবো না। বেঁচে থাকা অবস্থায় আমি তোমাকে হারাতে পারবো না। যার কারণে এই বেচারা ছুরি হাত থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে জবাই করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। পাশেই ছিল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পারলো, জানতে পারার কারণে তারা বাড়িতে চলে আসলো। চলে আসার পরে তখন পর্যন্ত স্বামী বেচারা দাঁড়িয়ে রয়েছে ছুরি হাতে নিয়ে। এবার ওই বাড়ির লোকজন এসে যখন দেখছে তাদের মেয়েকে যখন জবাই করে ফেলেছে, তখন তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ওই আল্লাহ ওয়ালা মানুষটাকেও জবাই করে ফেললো। তাহলে চোখের ঘর একটা জান্নাতি পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না বা ঠিক? এই সকল ঘরের কারণে দেখবেন, সকল ঘরদের কারণে আজকে ভাই ভাই মারামারি। কথা বলে ঠিক কিনা? আজকে দেখা যায় মাকে সন্তান আলাদা করে দেয় পরিবার থেকে, এমনকি মায়ের সঙ্গে বাবার সঙ্গে পর্যন্ত সন্তানের হাতাহাতি পর্যন্ত হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? বেটার বউরা এসে, ছেলের বউরা এসে উল্টা পাল্টা মা বাবার বাবারে যেটা ঘটনা ঘটেই নাই, যে কথাগুলো হয় নাই, এই কথাগুলো লাগায় দেয়। আর লাগায় দেওয়ার কারণে ছেলে ভাবে এত বড় কথা, তোমার ব্যাপারে এই কথা বলেছে, এটা মেনে নেওয়া যায় না। যার কারণে সেপারেশন হয়ে যায়, আলাদা হয়ে যায়। এমনকি পিতা মাতার উপরে হাত পর্যন্ত সন্তানেরা তোলে। কথা বলে ঠিক না বা ঠিক? তার মানে চকলখড়ি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য চকলখড়ি করা যাবে। ও মা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন, খবরদার, এই খাসলতটাই অভ্যাসটা মা বোনদের ভেতরে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা যদি আপনারা বানরের আকৃতিতে উঠতে না চান, তাহলে অবশ্যই আপনাদেরকে চকলখড়ি ছেড়ে দিতে হবে। মুসলমান, এটা এক নম্বর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন শুকরের আকৃতি দিয়া এক শ্রেণীর মানুষদেরকে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা হারাম খাদ্য ভক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন। তাহলে হারাম খাদ্য, ইবাদত কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল খাদ্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কতজন লোক হালাল খাদ্য ভক্ষণ করি? যারা হারাম খাদ্য ভক্ষণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের আকৃতি দিয়ে হাসরের ময়দানে উঠাবেন। আমরা তো দেখা যাচ্ছে অনেকেই আমরা অবৈধ টাকা অবৈধভাবে আমরা উপার্জন করি। কি করি না? অনেকে উপার্জন করি। যারা ঠিক বলবে না তারা কিন্তু ওই তরিকার লোক। কথা বলেন ঠিক কিনা? তারা হারাম খাদ্য খায়, তারা তো চুপ থাকবেই। আবার দেখা যায় যে ঘুষের টাকায় তাদের পরিবার চালায়, সুদের টাকা লাগায়। এরকম অনেক অবৈধ যে কাজগুলো রয়েছে, এই অবৈধভাবে ইনকাম করে তাদের সংসার চালায় অবৈধভাবে। একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, বলুন তো, আমরা যে নামাজের ভেতরে এবং বাহিরে যে ফরজগুলো রয়েছে, আরকান হাকাম কত ফরজ? 13 ফরজ। প্রথম নাম্বার ফরজ কি? শরীর পাক। কি পাক? শরীর পাক। শরীর পাক বলতে কি বোঝানো হয়েছে? অ্যারোমেটিক, কস্কো, লাইফবয়,
গ্লিসারিন সাবান, এরকম দামি দামি সাবান দিয়া শরীরটা ধৌত করার নাম কি শরীর পাক? হ্যাঁ, তাহলে কি বোঝানো হয়েছে? শরীর পাক বলতে বোঝানো হয়েছে এই শরীরে যেন অবৈধ কোনো অর্থের, অবৈধ কোনো ইনকামের টাকার খাদ্য যেন এই শরীরে যেন প্রবেশ না করে। যদি করে তাহলে এই শরীরে অবৈধ টাকা দিয়া, অবৈধ টাকার খাদ্য দিয়া চামড়া বৃদ্ধি পাবে, অবৈধ টাকার খাদ্য দিয়া আপনার রক্ত বৃদ্ধি পাবে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাবে। বলুন তো এই শরীরটা ওই মুহূর্তের জন্য পাক না নাপাক? নাপাক। আর নাপাক অবস্থায় যদি আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা অনেকে আইল ঠেলেন, জমির আইল ঠেলা পার্টি আছে না নাই? আইল কাটা লোক নাই? আপনাদের এই এলাকায় মনে হয় নাই? শোনেন, আপনার আছে 10% জমি, 10% জমি, আপনি এখানে আইল কাটতে কাটতে 11% জমি আপনি বানিয়ে ফেলেছেন, বা 12% জমি আপনি বানিয়ে ফেলেছেন। এই যে 8% জমি আবার আপনি ভক্ষণ করছেন, এটা হচ্ছে হারাম। এটা কি? হারাম। আর এই হারাম খাদ্য যারা ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুয়ারের আকৃতিতে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি শুয়ারের আকৃতিতে উঠার ইচ্ছা আছে নাকি আপনাদের? আইল ঠেলেন কার জন্য? যে সন্তানের জন্য আইল ঠেলেন, যে স্ত্রীর জন্য আইল ঠেলেন, ইনকাম করে তাদেরকে খাওয়াবেন, তারাই তো মরার পরে আপনাকে চিনবে না। কি চিনবে না? কি চিনবে না? এই জন্য হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। কোন খাদ্য ভক্ষণ করতে হবে? হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। ও মা বোনেরা, আজকে তো তোমরা ঝগড়া বিবাদ করো, তোমরা এটার জন্য ঝগড়া বিবাদ করো, কসমেটিকের জন্য ঝগড়া বিবাদ করো, দামি দামি কাপড়ের জন্য ঝগড়া বিবাদ করো। একটা বারের জন্য তো চিন্তা করো না যে আমার স্বামী যে ইনকামটা করে, এই ইনকামটা কোন পথে ইনকাম করছে। এটা চিন্তা করতে হবে। যদি অবৈধ পথে ইনকাম করে আর সেই ইনকামের খাদ্য যদি আপনি ভক্ষণ করেন, এটা হারাম খাদ্য। আর হারাম খাদ্য ভক্ষণ করলে আপনার শরীর নাপাক। আর নাপাক অবস্থায় যত ইবাদত বন্দেগী করেন না কেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বাঠে? এই জন্য মুসলমান দ্বিতীয় নাম্বার হলো হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন উল্টো মুখ করে এক শ্রেণীর মানুষদেরকে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। এরা কিন্তু জাহান্নামী। উল্টো মুখ করে কারা উঠবে? ও মুসলমান, উল্টো মুখ করে তারা উঠবে যারা দুনিয়ার জীবনে যারা সুদখোর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে উল্টো মুখ করে উঠাবেন। মুখটা তো এখন বড় বড় অনেক সুন্দর লাগে না? মুখটা যখন ঘুরায় দিবে, এই অবস্থায় যখন হাসরের ময়দান উঠাবে, বলুন তো ওই সময়টা উল্টো মুখ অবস্থায় যখন থাকবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ কোন অপরাধের কারণে আমার মুখটা উল্টো দিকে উঠানো হয়েছে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার জীবনে সুদখোর ছিলে, যার কারণে আমি আল্লাহ তাআলা তোমার মুখটাকে ঘুরাই দিয়া উল্টো মুখ উঠালাম। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুখটা যদি উল্টো পাশে থাকে সুন্দর লাগবে? মনে হয় সুন্দর লাগবে না? পেট থাকবে একদিকে, মুখ থাকবে আরেকদিকে, তার মানে দেখতেই বিশ্রী লাগবে। সুদ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আজকে এই সুদের ভয়াবহতা কি? সুদের টাকার কারণে বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়েছে অসংখ্য মানুষ। আজকে এই আলোচনাটা আমি প্রায় জায়গায় করে থাকি, কারণ এটা সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? এরা নাউজুবিল্লাহ জোরে বলবেন, তার মানে এরা ওই তরিকার লোক। কথা ঠিক কি? খারাপ লাগতেছে? আমি জানি খারাপ লাগতে পারে, লাগলেও করার কিছু নাই, কারণ কোরআনে যা আছে তা বলতেই হবে। এতে যদি খারাপ লাগে লাগুক, কিন্তু আপনি যদি না মানেন তাহলে এই আকৃতিগুলো, যে আকৃতিগুলোর কথা বলেছে, এই আকৃতি নিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। তো এই জন্য মুসলমান শোনেন,
তাহলে সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, আর সর্বোর্ধ্ব গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ যে ব্যক্তি করবে, বলুন তো ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মাঝখানের গুনাহগুলো কি? সুদের মাঝখানের গুনাহগুলো কি শোনেন। সুদের যে ব্যক্তি 1 টাকা গ্রহণ করবে, 36 জন মেয়েকে ধর্ষণ করলে যে গুনাহ হবে, ওই গুনাহ সুদখোর ব্যক্তিদের আমলনামায় যোগ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা 100 টাকা গ্রহণ করবে, 3600 মেয়ের সঙ্গে জেনা করলে যেই গুনাহ হবে, ওই গুনাহ সুদ নেয়। 3 নাম্বার যিনি লিখে রাখে, 4 নাম্বার যিনি সুদের টাকার সাক্ষী হয়, এই 4 জন ব্যক্তির আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। বর্তমান সময়ে তো আমরা আমাদের স্ত্রীদেরকে বন্ধক রেখেছি। কি রেখেছি? শুনতে যদিও খারাপ লাগে, কেমনে বন্ধক রেখেছি একটু বলি। কি বলবো? আমরা আশা ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছি, উদ্দীপনের কাছ থেকে টাকা নিয়েছি, আমরা গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়েছি, আমরা বিভিন্ন এনজিওর কাছ থেকে টাকা নিয়েছি। টাকা নেওয়ার পরে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নেওয়ার পর আমরা যেদিন করে কিস্তি দেওয়ার ডেট হয়, সেদিন করে টাকা ম্যানেজ করতে পারি না। ম্যানেজ করতে না পারার কারণে আমরা বাড়ি থেকে সেই দিন করে পলায়ন করি। কথা বলেন। আর কিস্তির মাস্টাররা এসে আপনার স্ত্রীকে ফেল ফেল নয়নে তাকায়া তাকায়া দেখি। কথা বলেন। কি দেখে কি দেখে না? যতক্ষণ টাকা না দিছে ততক্ষণ পর্যন্ত ওই বাড়ি ছাড়ে না। রাত 10টা কি 11টা কি 12টা কি, এমনও হয়েছে যে অবৈধ সম্পর্ক পর্যন্ত করে উঠেছে, এমনকি পলায়ন পর্যন্ত করেছে টাকা দিতে না পারার কারণে। তাহলে বন্ধক রাখার কথা, আপনি আপনার বউকে যে বন্ধক রাখছেন, এখন বন্ধক খোলার দরকার আছে না নাই? বলেন, বন্ধক খোলার দরকার আছে না নাই? তার মানে আছে, আছে না? মানে বউ বন্ধক দিছে যে ওই জন্য আছে। শোনেন, এখন যদি বউ বন্ধক না খোলেন, শাস্তিগুলো কি হবে এটা চিন্তা করতে হবে। আর বর্তমান সময়ে তো দেখা যায় বিচার, একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতে গিয়া সমাজের মানুষের কাছে দৃষ্টিকটু হয়েছে। ধরেন জেনা হয়ে গেছে, ধরেন একটা জেনা হয়ে গেছে, এখন বিশাল আকার একটা বিচার ডাকা হলো। সেই বিচারের যিনি বিচারক, তিনি হলেন সুদখোর মোড়ল। এরকম হয় কি হয় না? বিচারক সুদখোর মোড়ল হয় না? লক্ষ লক্ষ টাকা সুদের উপর লাগিয়েছে, এই লোকটা বিচার করতেছে জেনার বিচার। যদি জেনার বিচার করতে হয়, সর্বপ্রথম আগে সুদখোর মোড়লের বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠে? তাকে আগে ফাঁসি দিয়ে মারা দরকার। কথা বলেন। অথচ এই সুদখোররাই আজকে সমাজের মধ্যে এরা মসজিদের সভাপতি হয়। কথা বলেন কি হয় না? এরা হয় না? মসজিদ কমিটির সম্পাদক হয়, মসজিদ কমিটির সদস্য হয়। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, এদেরকে যদি মসজিদ কমিটি তা না হয়, ওই সমাজবাসীও এর জন্য দায়ী হবে। কথা বলেন ঠিক না বেঠে? জেনে শুনে কোন সুদারু ব্যক্তিকে মসজিদ কমিটিতে বা কোনো ভালো কাজের দিকে কোনো কমিটিতে আনা যাবে না, এটা মনে রাখতে হবে মুসলমান। এই জন্য সুদের সর্বনিম্ন গুনাহ বললাম, ঊর্ধ্ব গুনাহ বললাম, মাঝখানের গুনাহ বললাম। দেখেন সুদের শাস্তিটা কি? সুদের শাস্তিটা হচ্ছে, 1 নাম্বার তো উল্টো মুখ করে আল্লাহ তাআলা উঠাবেন। 2 নাম্বার হচ্ছে সুদখোর ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পেট দান করবেন, একটা গৃহের মতো, একটা ঘরের মতো একটা পেট আল্লাহ তাআলা তাকে দিয়া দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সেই পেটের ভেতরে অসংখ্য সাপ বিচ্ছু থাকবে, যেগুলো দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর তার বিষক্রিয়ায় শরীর থেকে গোশতগুলো গলে গলে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, এরপর 3 নাম্বার শাস্তি হচ্ছে তাকে হাসরের ময়দানে জিনে ধরা রোগীর মতো উত্তোলন করবেন। জিনে ধরা রোগী বুঝেন তো? এই জিনে ধরা রোগী একবার এদিকে লাফাবে, একবার ওদিকে লাফাবে,
একবার কুস্তি মারবে, এরকম করতে থাকবে। পুরা হাসরবাসী এই দৃশ্য দেখে বলবে, দেখো দেখো দেখো, রক্তের নদীতে ফেলে দিবেন। আর এই রক্তের নদীতে সাঁতার কাটতে আরম্ভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে গিয়ে তিনি দেখতে পেলেন যে এক শ্রেণীর লোকেরা রক্তের নদীতে সাঁতার কাটতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কোন অপরাধের কারণে এরা রক্তের নদীতে সাঁতার কাটছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে এরা দুনিয়ার জীবনে এরা সুদ খেয়েছে, যার কারণে এদের এই শাস্তিটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর লোকদেরকে উল্টো মুখ করে উঠাবেন। 4 নাম্বার হচ্ছে যারা অবিচারকারী, যারা ন্যায় বিচার করবে না, অবিচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে যারা কোরআনুল কারীমকে বুকে ধারণ করেছে, বিচারের নামে, প্রহসনের নামে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আর এই বিচারকদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কালামানিক, এই কালামানিক কলা পাতায় শুয়েছিল, আর সেখান থেকে তখন তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে যখন আদালতে তোলা হয়, জনগণের ক্ষোভে তার আসল জায়গায় হিট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যিনি মামলা করেছিল, মাজার পূজারী একজন, এই মাজার পূজারী আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা নজিবুল হক, নজিবুল বাশার, মাইজ ভান্ডারী, এরা আল্লাহর ওলির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। কবরে গিয়ে এখন মজা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? কবর তো ডাকে, ইসলাম বিরোধীদেরকে ডাকে, এবার আসো তোমাদেরকে আমি মজা দেখাবো। তোমাদের জন্য কবর প্রথম স্টেপে, কবর তোমাদেরকে মজা দেখানোর জন্য রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা অবিচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন। 5 নাম্বার হচ্ছে যারা জাদু প্রদর্শন করে এবং অশ্লীল পোশাক যারা পরিধান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোবা এবং বধির করে হাসরের ময়দানে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোবা এবং বধির করে উঠাবেন যারা পাতলা পোশাক পরিধান করবে এবং জাদু প্রদর্শন করবে। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে ওই সকল আলেম, যে সকল আলেম কথা বলে একটা, কাজ করে আর একটা, কথা এবং কাজের মধ্যে মিল নাই, ওই সকল আলেমের জিহবাটা বক্ষ বরাবর ঝুলন্ত করে রাখবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরে এটা তো জোরে আওয়াজ দেওয়া দরকার। হুজুরের বিরুদ্ধে ওয়াজ। কার বিরুদ্ধে ওয়াজ? হুজুরের বিরুদ্ধে ওয়াজ। যে সকল হুজুররা কথা বলবে একটা, কাজ করবে আরেকটা, আল্লাহ তাআলা তাদের বক্ষ বরাবর জিহবাটাকে ঝুলন্ত করে রাখবেন। আর এই জিহবাটা সে চাবাইতে থাকবে, আর রক্ত টস টস করে রক্ত পড়তেই থাকবে। তাহলে যাদের কথা এবং কাজে মিল থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল আলেমদের জিহবা বক্ষ বরাবর ঝুলন্ত করে রাখবেন। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, এই জন্য চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। যারা খারাপ কাজ করবে, খারাপ অপকর্ম করবে, যে অপরাধের কারণে যে শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, ওই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে দিয়ে দেবে। ও মুসলমান, আলেমদের ব্যাপারে একটা ছোট্ট একটা ঘটনা বলতে চাই। বাদশাহ হারুন আর রশিদের জামানায় বাদশাহ হারুন আর রশিদ তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ একজন শাসক। তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য
গভীর রজনীতে তিনি বেরিয়ে পড়তেন। বেরিয়ে পড়ার পর তিনি দেখতেন কোন প্রজা, কোন আল্লাহর বান্দা কোন সমস্যায় পড়ে রয়েছেন। তিনি একটি বাড়ির কাছে গিয়ে দেখতে পেলেন মিটি মিটি করে আলো জ্বলছে, আর বাড়ির ভেতর থেকে একটা আওয়াজ আসছে। এই আওয়াজটা তিনি কাছাকাছি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি দেখলেন একজন বৃদ্ধা মা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, তিনি দোয়া করেছিলেন চারটি দোয়া। কয়টি? চারটি দোয়া করেছিলেন। এক নম্বরে দোয়া করেছেন, আল্লাহ এই জনপদের ভিতরে যত ইমাম রয়েছেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সমস্ত ইমামদের হায়াত বৃদ্ধি করে দাও। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন, আল্লাহ এই জনপদের ভিতরে যত মুয়াজ্জিন রয়েছে সমস্ত মুয়াজ্জিনের মৃত্যু দিয়া দাও। তিন নম্বরে দোয়া করলেন, আল্লাহ বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী জুবাইদা রব্বুল আলামিন দুইজনকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো। চতুর্থ নম্বরে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা খলিফা বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী জুবাইদার কোলের সন্তানটার তুমি মৃত্যু দিয়া দাও। আমরা বুঝতেছি দুইটা দোয়া ভালো আর দুইটা দোয়া হলো মন্দ দোয়া। বাদশাহ হারুন রশিদ তিনি রাত্রিবেলা কোনো কথা বললেন না, না বলে বাড়িতে চলে গেলেন। চলে যাবার পর এই বৃদ্ধা মহিলার দোয়ার ব্যাপারে তিনি চিন্তা করলেন কোনো তথ্য খুঁজে পান কিনা। বাদশাহ হারুন রশিদ কোনো তথ্য খুঁজে না পাওয়ার কারণে সকালবেলা তিনি সৈন্য পাঠিয়ে দিলেন ওই বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধাকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলা হলো, মা গত রাত্রিতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি চারটি দোয়া করেছেন। আমি এই দোয়াগুলোর কারণ আপনার কাছে জানতে চাই, আপনি সঠিক কারণগুলো বলবেন। আপনি এক নম্বরের দোয়া করেছেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই জনপদের ভিতরে যত ইমাম রয়েছে সমস্ত ইমামের দীর্ঘ হায়াত দান করো। এটা ভালো দোয়া করেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দ্বিতীয় নাম্বার আপনি যে দোয়া করেছেন, আল্লাহ এই জনপদের ভিতরে যত মুয়াজ্জিন রয়েছে সমস্ত মুয়াজ্জিনের মৃত্যু দিয়া দাও। এর কারণটা কি জানতে চাই। বৃদ্ধা মা দু চোখের পানি ছেড়ে দিয়া বাদশাহ হারুন রশিদকে বললেন, ও বাদশাহ হারুন রশিদ শোনেন, আমি কবে থেকে এই দোয়াটা করি, চারটি দোয়া। আমি একদিন আপনার বাড়িতে গেলাম, যাওয়ার আগে আমার পিঠা খেতে মন চেয়েছে। আমার বাড়িতে কোনো আটা ছিল না, কোনো গম ছিল না, না থাকার কারণে আমি আপনার বাড়িতে গিয়েছি। আমি আপনার বাড়িতে গিয়া আমি আটার জন্য গিয়েছি। যদি আপনার বাড়িতে গিয়ে আমি আটা পাই বা গম পাই তাহলে সেগুলো নিয়ে এসে আমি রুটি করে খাবো। এই ইচ্ছায় আমি আপনার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম আপনার স্ত্রী গমের মধ্যে পোকা ধরেছে, পোকা বাঁচতেছে। আমাকে যখন দেখলেন পাশেই একজন যুবক ছিলেন, তিনি ইশারা করে আপনার স্ত্রীকে বললেন যে আপনার স্ত্রীকে কি জানি ইশারা করলেন। আপনার স্ত্রী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয়বার আবার ইশারা করলেন, আপনার স্ত্রী আরো একটু হাসি দিলেন। তৃতীয়বার আবার ইশারা করলেন, আপনার স্ত্রী একটু আরো জোরে হাসি দিলেন। আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগার কারণে আমি ফিরে আসতে চাইলাম। তখন আপনার স্ত্রী বলল, মা ও মা, আপনি হয়তো মনে করেছেন, মন খারাপ করেছেন যে আমি পাশের লোকটা আমাকে কি ইশারা করলো, আর কি ইশারা করলো, কি ইশারা করার কারণে আমি হাসি দিয়েছি, আপনি মন খারাপ করেছেন। মা, যিনি মূলত আমাকে ইশারা করেছেন উনি আর কেউ নাই, উনি হচ্ছেন আমার স্বামী বাদশাহ হারুন রশিদ। ও মা, প্রথমবার ইশারা করেছেন আপনাকে বসতে দেওয়ার কথা বললেন, দ্বিতীয়বার ইশারা করলেন আপনি কি জন্য এসেছেন সেটা জানার জন্য, তৃতীয়বার ইশারা করলেন বুড়িমাকে কিছু খেতে দাও। ও মা, তুমি মন খারাপ করো না। সেই দিন থেকে বাদশাহ হারুন রশিদকে বললেন, বুড়িমা বললেন, সেই দিন থেকে আমি বাড়িতে যখন ফিরে আসলাম সেই দিন থেকে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি চারটি দোয়া করেছি।
প্রথম নাম্বার দোয়া করেছি, সমস্ত ইমামদের মৃত্যু দীর্ঘ হায়াত কামনা করেছি। এই কারণে কামনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ ইমামেরাই হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। কারণ হলো যেই সকল ইমামের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে না ওরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। যেই সকল ইমাম চাকরির ভয়ে মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না ওই সকল ইমাম হলো জাহান্নামী। অনেকেই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না, কি পারে না? কি হক কথা বলতে চাকরি চলে যাবে, চাকরির ভয়ে, ইমামতির ভয়ে সে কিছু কথা কোরআনুল কারীমের কিছু কথা গোপন করেছে, আর কিছু কথা যে কথাগুলো বললে চাকরি যাবে না ওই কথাগুলো সে বলেছে। এই জন্য মুসলমান বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়িমা বললেন বাচ্চা হারুন আর রশিদকে বললেন, ও বাচ্চা হারুন আর রশিদ, আমি এই কারণেই দোয়া করেছি যে দীর্ঘ হায়াত কামনা করেছি, তারা যদি দীর্ঘ হায়াত পায় ওই ইমামতির জায়গাটা আরেকজন দখল করবে না, যার কারণে জাহান্নামীর সংখ্যাটা কমে যাবে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার আমি দোয়া করেছি, সমস্ত মুয়াজ্জিনের মৃত্যু কামনা করেছে। এই কারণে মুয়াজ্জিনরা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিনরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিনরা মৃত্যুবরণ করবে ওই স্থানে আরেকজন মুয়াজ্জিন আসবে, আবার ওই মুয়াজ্জিন মৃত্যুবরণ করবে, আরো মুয়াজ্জিন আসবে। এভাবে আসতে থাকলে মুয়াজ্জিনের মৃত্যু ঘন ঘন হলে জান্নাতের সংখ্যাটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি এই কারণে মৃত্যু কামনা করেছি। 3 নাম্বার দোয়া করেছি আপনার এবং আপনার স্ত্রীর জন্য। ওই যে ওই দিন আপনার বাড়িতে গিয়েছি ওই দিন থেকে আমি এই দোয়া করেছি। 4 নম্বরে এই কারণে দোয়া করেছি যে আপনার কোলের সন্তানটার মৃত্যু কামনা এই কারণে করেছি, আপনাদের 2 জনের আমল দিয়া যদি আপনারা জান্নাত যেতে না পারেন, ওই কোলের শিশুটা নিষ্পাপ সন্তানটা যদি মৃত্যুবরণ করে ওই সন্তানের সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের সন্তান মারা যায় অনেকে মনে করে কপাল পোড়া, হতভাগা, সন্তানটা দুনিয়া থেকে চলে গেল, আহারে শেষ হয়ে গেল, আল্লাহ আমাকে অপছন্দ করলো। না, এরকম ভাববেন না। কারণ নিষ্পাপ সন্তান যদি মৃত্যুবরণ করে এই সন্তানটাই আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের ব্যাপারে যেহেতু কথাটা এসেছে যে সকল আলেমের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে না ওই সকল আলেম হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এরপরে 7ম নাম্বার হচ্ছে যারা প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাত পা কর্তৃত অবস্থায় হাশরের ময়দানে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। 8ম নাম্বারে হচ্ছে যে সকল লোকেরা বিচারকদের ব্যাপারে মিথ্যা অভিযোগ করবে এবং সকলঘোর শাসক যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুলিতে চড়াবেন। নাউজুবিল্লাহ ধরে বলবেন না। এরপরে 9 নম্বরে হচ্ছে যারা যাকাত আদায় করে না, যাকাতের সময় হয়েছে না এখন, যাকাত যাদের উপর ফরজ হয়েছে, যারা যাকাত দেয় না এবং কামভাবে মগ্ন থাকে আল্লাহ তাআলা তাদেরকে দুর্গন্ধযুক্ত অবস্থায় উঠাবেন। 10 নম্বর হচ্ছে যারা অহংকারী এবং বিলাসী, যাদের ভেতরে অহংকার থাকবে, যাররা পরিমাণ অহংকার থাকবে, আমি বড় আলেম, আমি বড় বক্তা, এই অহংকারটাও যদি কারো ভেতরে আসে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন আমরা একজন নেতা হয়েছি, আমি দায়িত্বশীল হয়েছি, আমি অনেক কিছু হয়ে গেছি, না, এইটা ভাবার কোনো সুযোগ নাই। অহংকার করা যাবে না। যারা অহংকার করবে এবং বিলাসবহুল জীবন যাপন করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বিধ্বংসী 7টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমান যে কারণে নষ্ট হয়। 1 নাম্বার হচ্ছে যারা শিরক করে, 2 নাম্বার হচ্ছে যারা জাদু করে, 3 নাম্বার হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আপনারা দেখেছেন যে বিগত বছরগুলোতে অন্যায়ভাবে অসংখ্য মানুষকে হত্যা
হত্যা করা হয়েছে, এরা ঈমান বিধ্বংসী লোক। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে ইয়াতিমের মাল যারা ভক্ষণ করে, ইতিমের হক যারা আদায় করে না, তারা ঈমান ধ্বংস করে ফেলে। এরপরে যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এদের ঈমান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যারা এরপরে কোন নারীকে অন্যায়ভাবে অপবাদ দিলে, জিনার অপবাদ দিলে, তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে যারা সুদ খাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আমার আলোচনা, যেহেতু প্রধান অতিথি চলে এসেছেন, আমি যতটুকু আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ বলেন, আরো আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তারপরেও আমি আসলে ওইভাবে আলোচনা করব না, কারণ ওনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে, আমরা তো বক্তা, কিছু বক্তৃতা, আমাদের সামান্য ক্ষুদ্র জ্ঞান হয়তো সেটাও নাই। ওনাদের মতো আলেমকে আমরা বসায় রাখি বক্তব্য দেওয়া, এটা একেবারেই আমার কাছে অপছন্দনীয়। কি বলেন? আর আমি আমার আলোচনার, ঠিক আছে, আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যেহেতু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে যে ব্যক্তি দান করলো সে ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি মুত্তাকি হতে চান? কারা কারা হতে চান দুহাত তুলে দেখান, দুহাত তোলেন, হাত নামান। মুত্তাকি হতে চান? দেখেন, যে ব্যক্তি দান করলো সে ব্যক্তি মুত্তাকি হলো। আর মুত্তাকিরা কোথায় যাবে? জান্নাতে যাবে। ও মুসলমান, মুত্তাকিরা জান্নাতি হবে যারা দান করবে। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসেবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন গরীব সাহাবী, তার বাড়ির আঙ্গিনার ভেতরে একটি খেজুর গাছ হেলে পড়েছে। হেলে পড়ার কারণে ওই খেজুর গাছের এই খেজুরগুলো যখন বাড়ির আঙ্গিনার মধ্যে পড়তো, পড়ার পরে ওই বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখে যখন তুলে দিত, ওই খেজুর গাছের মালিক ছিল একজন ইয়াহুদি। ওই ইয়াহুদি কি করত? বাড়ির আঙ্গিনার ভেতরে প্রবেশ করত। প্রবেশ করার পরে মুখের ভেতর থেকে খেজুরটা বের করে নিত। বাবা যখন এই দৃশ্য দেখলো, দেখার পরে আর স্থির থাকতে পারল না, নবীজির কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার বাড়ির আঙ্গিনার মধ্যে একটা খেজুর গাছ হেলে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের খেজুরগুলো যখন আমার বাড়ির আঙ্গিনায় পড়ে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই খেজুরটা মুখে তুলে দেয়। খেজুর গাছের মালিক তখন মুখের ভেতর থেকে খেজুরটা বের করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার তো খেজুর কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়, হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনাকে অভিহিত করলাম, আপনি বিষয়টা দেখেন কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে নিয়ে ওই গাছের মালিকের কাছে চলে গেল। চলে যাওয়ার পরে গাছের মালিককে গিয়া বললেন, তোমার ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহর রাস্তায় তুমি দিয়ে দাও। যদি তুমি দাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে। এই ইহুদি লোকটা বলল, আমার ওই যতগুলো খেজুর গাছ রয়েছে সবচাইতে ওই খেজুর গাছের খেজুর সবচাইতে বেশি মিষ্টি, আর সবচাইতে বেশি খেজুর ধরে। তার মানে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দিবে না তারা অজুহাত দাঁড় করায়। ওই ইহুদির সাথে কার মেলে দেখেন। ইহুদি যখন এরকম করে বললেন, তার মানে দিবে না। সে বলল, আমি আমার খেজুর গাছটা আপনাকে দিতে পারবো না। এবার চলে আসলেন সাথে সাহাবী চলে আসলেন।
আসার পরে ওই সাহাবী যে সাহাবী রাসূলের সঙ্গে গিয়েছে, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই খেজুর গাছটার মালিক হয়ে যাই, আর ওই খেজুর গাছটা যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় যদি দান করে দেই, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে খেজুর গাছ দান করবে কিনা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি যদি এমনটা করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ওই খেজুর গাছ দান করবে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী গাছের মালিকের কাছে চলে গেল। চলে যাওয়ার পরে গাছের মালিককে কে বললেন, তোমার ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো, আমি তোমার ওই খেজুর গাছটা কিনতে চাই। বলছে, বিক্রি করব না, যদি বিনিময় তুমি করো তাহলে এই খেজুর গাছটা আমি তোমাকে দেব। বলছে, কি বিনিময়? যে তোমার পাশেই যে বাগানটা রয়েছে, খেজুর গাছের বাগান রয়েছে, সেখান থেকে আমি 40টা খেজুর গাছের বিনিময়ে তোমাকে ওই একটা খেজুর গাছ দিতে আমি রাজি আছি, তা না হলে আমি তোমাকে এই খেজুর গাছটা দিব না। তখন সাহাবী বললেন, আমি রাজি। কথা যখন ফাইনাল হয়ে গেল, ওই সাহাবী বললেন, ওই ইহুদি শোনো, আজকে যদি তুমি আমার কাছে যদি পুরো খেজুর গাছের বাগানটাও যদি তুমি চাইতা, তাহলে আমি তোমাকে এই খেজুর গাছের বাগানের বিনিময়ে হলেও আমি তোমার ওই খেজুর গাছটা কিনে নিতাম। কেউ মদ বিক্রি করে দুধ খায়, কেউ দুধ বিক্রি করে মদ খায়, এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে। এবার এই সাহাবী গাছটার মালিক হয়ে গেল, 40টা খেজুর গাছ দিয়ে দিলেন। দেবার পরে এবার চলে আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই খেজুর গাছের মালিক হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছটা আমি আল্লাহ এবং আপনার রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বললেন, দান করে দিয়েছে, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি শুধু জান্নাতে খেজুর গাছের মালিক নও, বরং তুমি জান্নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ।